আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে মুরগির বয়স 10 দিন। তো এখানে সকাল থেকে ভিডিও ধারণ করতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম, প্লাস আসা হয় নাই তেমন একটা, কাজের লোকে কাজ করে গেছে। এখানে এখন বাজে সন্ধ্যা 7টা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা ঠান্ডা পড়তেছে। এখানে সালার শটগুলো কমপ্লিট উঠানো হয়েছে, প্লাস তেরফাল উঠানো হয়েছে হাফ করে। আর মুরগির হয়তো ঠান্ডা লাগতেছে বিদায় দেখতে পাচ্ছেন সব এক পাশে চলে গেছে। এখানে 100 বাল্ব 4 লাইন করে দেয়া আছে, 4টা। এখানে সাদা লাইট দেওয়া হয়েছে 3 লাইন করে। প্লাস এখানে সকাল থেকে আজকে যা কিছু করা হলো সেটা হচ্ছে যে সকালে পানি দেওয়া হয়েছিল 200 লিটারের মতো। এখানে পানির সাথে শুধু স্যালাইন দেওয়া হয়েছে, আর হয়েছে গার্মাট্রেস। স্যালাইন দিছিল 1 মিলি 3 লিটার করে, 1 গ্রাম 3 লিটার পানিতে। প্লাস গার্মাট্রেস দেওয়া হয়েছে 1 মিলি 1 লিটার পানিতে আজকে লাস্ট ডে। তো এখানে দুপুরে আমরা এই উপরে যে ভেন্টিলেটর দেখতে পাচ্ছেন, 3টা ভেন্টিলেটর অনবরত চলছিল। আজকে দুপুরে একটু গরম পড়ছে। প্লাস খাবার দেওয়া হয়েছিল আজকে সকালে হাফ ট্যাঙ্ক করে এবং রাত্রে দেওয়া হয়েছে ফুল ট্যাঙ্ক করে, দেখতে পাচ্ছেন। তো আল্লাহর রহমতে খাবার খেয়েছেন যথেষ্ট। এখানে সন্ধ্যার সময় এসে আজকে পানির পাত্রগুলো সব মুছে দিয়েছে, অটো ড্রিঙ্কার মোছা হয়েছে। প্লাস পানি দেওয়া হয়েছে এখানে তাও 200 লিটার। 200 লিটারের মধ্যে ওষুধ মিক্স করা হয়েছে শুধু টক্স প্লাস পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য। এটা দেওয়া হয়েছে 1 মিলি 2 লিটার পানিতে। প্লাস এই বেড দেওয়া হয়েছে অ্যাক্টিভেশনের জন্য, এটা 1 মিলি 2 লিটার করে, তাও আর কিছু দেয়া হয় নাই রাত্রের জন্য। এখানে আজকে মুরগি মারা গেল 3টা, একটা অপোজিটে আছে, এখানে 2টা। এখানে একটা হালকা অসুস্থ, এটা গলার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, বেশ কম কিছু খাইছে হয়তো, সেজন্য বাইর করে রাখছে আমার পার্টনারে। তো বন্ধুরা আজকে লিটার দেখতে পাচ্ছেন, এখানে লিটারগুলো আমরা আউটডোর থেকে লোক হায়ার করে এনে এখানে সবগুলা যে ময়লা জমছিল লিটারের মধ্যে সব ময়লা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এগুলো ভালো করে ধান চালান দিয়ে ছেলে ফেলছে। প্লাস এখানে এটা রিকন্ডিশন হয়েছে এক প্রকার, মানে রিইউজ করা যাবে। আবার এখানে পাখা দিয়ে শুকানো হয়েছে অনেক, যেগুলো ভিজে ছিল ওগুলো শুকিয়ে গেছে, এগুলো আবারও পুনরায় ইউজ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো নতুন লিটার দেওয়া হয়েছে কাঠের বসি। তো এখানেও শুধু একবার নাড়াচাড়া করা হয়েছে বিকেলবেলা, সকালে নাড়াচাড়া করা হয় নাই গতকালকে থেকে, যেহেতু এখন নতুন। তো আর আজকে আমরা ওয়েটটা চেক করে দেখব। তো এটা হচ্ছে যে বি এই পাশে, এবং সামনের পাশেরটা দেখতেছেন এটা হচ্ছে যে এ। তো আমরা বিটা চেক করি আগে। বিটা হচ্ছে যে 287 গ্রাম। এটা ছিল বড়টা অবশ্যই মুরগি হবে, মোরগ হবে। এটা হয়েছে যে 249 গ্রাম, এটা মুরগি। তো এদিকে এটা যদি চেক করে দেখি, এটা আল্লাহর রহমতে আছে 319 গ্রাম। আর
এখানে এর মধ্যে এটা ছিল মোরগ, এটা হচ্ছে মুরগি। এটা হচ্ছে যে 263 গ্রাম। ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন মেল আর ফিমেলের মধ্যে। তো এটার গ্রোথটা আপনারা দেখতে পাচ্ছেন এ এবং বি এর মধ্যে তফাৎটা দেখতে পাচ্ছেন। সবসময় ডিফারেন্স থাকে 40-50 গ্রামের মতো, সামটাইম 70 গ্রামের মতো ডিফারেন্স থাকে। তো প্রাইস অনুযায়ী এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, যেহেতু A+ এগুলা বাচ্চার রেট সবসময় বেশি থাকে। তো এখানে বিটা সবসময় 5-7 টাকা কম থাকে, যা ধরুন ওয়েটের ক্ষেত্রে একটু কমেই পাওয়া যায়। তো এটা লাক ভালো হলে ভালো পাবেন, আর লাক খারাপ হলে খারাপ পাবেন, এইটা একটা নিয়ম। তো যাই হোক, ওভারঅল আপনারা দেখে শুনে কিনবেন, অভিজ্ঞ পাবলিক থেকে অভিজ্ঞতা নিয়েই এই ফিল্ডে নামবেন যদি কখনো ফার্ম করে থাকেন, অথবা যদি করেন। আমরা ধাপে ধাপে সব স্টাডি করতেছি, যেহেতু তেমন একটা অভিজ্ঞতা নাই। তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য, আমি এখন অসুস্থ। তো আপনারাও ভালো থাকবেন, দোয়া রইল। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।